আমরা তো গরিব মানুষ বুঝছেন। গরিব মানুষ তাই জন্য মনে হয় যে কই দেখি ব্যবসাটা কইরাছি কিছু টাকা নিয়ে উপার্জন করতে পারি। মা-বাপ আছে তাদেরকেও তো খাওয়াতে হবে। ছেলে ছেলে মানুষ হয়ে জন্ম নিচ্ছি ভাই। কাজকর্ম করে তো খেতেই হবে। বিয়ে-শাদী করলেও তো কর্ম করতে হবে। বুঝেন না ভাই? তাই জন্য মনে হয় যে কিছু, কিছু কাজ শিখা রাখতাছি। এই কাজটা শিখা রাখতাছি মনে করেন যে হ্যাঁ, ভবিষ্যতে কাজে দিতে পারে। আর এখন তো মনে হয় যে খুলছি আল্লাহর রহমতে তো মোটামুটি ভালোই চলতেছে। ভাই এই ব্যবসাটা শুরু করতে আমার মনে হয় যে এই জায়গায় বেশি টাকা লাগে নাই বুঝছেন। আবার যদি স্মার্ট করে যদি খুলতাম তাহলে তো টাকা পয়সা লাগতো। এই জায়গায় মনে হয় যে আপনার প্রায় 15-20 হাজারের মতো চিল হয়ে গেছে, মানে লাগছে। ব্যবসাটা শুরু করছি মনে হয় যে এই জায়গায় 4-5 দিন ধরে আমি ব্যবসাটা শুরু করছি। হ্যাঁ, ব্যবসাটা শুরু করার পরে মনে করেন যে এখন 4-5 দিন ধরে যখন দোকান খুলছি, হ্যাঁ মোটামুটি আল্লাহর রহমতে এখন ভালো চলতেছে। হ্যাঁ, আশা করি আপনারা আসবেন, চা-চু খেয়ে যাবেন। চাটার ভিতরে অনেক কিছু আছে। আপনার মনে করেন যে হ্যাঁ, খাঁটি গরুর দুধ আছে। খাঁটি গরুর দুধ আছে, তারপর আপনার বিস্কুট আছে। হ্যাঁ, বিস্কুট আছে, তারপরে মনে করেন যে গুড় আছে, খেজুরের গুড়। এইটাই। এই মনে করেন যে বিশ অংশ খায় আপনার মদ কাটার জন্য। বুঝছেন? এই মদ কাটা দেখে অনেকে পছন্দ করে। হ্যাঁ, তাই জন্য মদ কাটার জন্য মনে হয় যে মদ কাটা গরম হয়। হ্যাঁ, বল কাটা উঠে ফেনাটা ছাড়ে। তাই জন্য মনে হয় যে লোকজন আসে, আইসা মনে হয় যে খেয়ে যায়। ভাই মাটির জিনিসটা নিচ্ছি কারণ মাটির জিনিসে তো সবকিছুই স্বাদ লাগে। বুঝছেন? মাটির জিনিসে সবকিছুই স্বাদ লাগে। তাই জন্য মনে হয় যে এটা একটু গরম করি। গরম করার পরে মনে হয় যে এটা মাটির একটা ফ্লেভার আসে। ভবিষ্যতে তো ভাই মনে হয় যে দেখি আল্লাহ যদি নেওয়ায় তাহলে অন্য কোনো জায়গায় হ্যাঁ, একটা স্থানীয়ভাবে নিয়ে একটা দোকান দিব। তাই জন্য মনে হয় যে একটু টুকটাক এই জায়গা থেকেই টাকা উপার্জন করতেছি। ঢাকাতে আসছি মনে হয় যে মা-বাপ আছে উনারা তো মনে হয় যে হ্যাঁ, বয়স হয়ে গেছে তা উনাদেরকে তো খাওয়াতে হবে। বুঝছেন? তাই জন্য মনে হয় যে ঢাকা শহরে আসছি। হ্যাঁ, উনাদেরকে খাওয়াবো। হ্যাঁ, ভাই ছোট ভাই আছে, ভাই ছোট ভাইরে পড়ালেখা করাবো। তাই জন্য মনে হয় যে ঢাকাতে আসছি। ভাই আমার নিজের জন্য আমি কিছু করি নাই। বুঝছেন? আমি পড়ালেখা করছি 5 পর্যন্ত। হ্যাঁ, তাতেই মনে হয় যে তারপরে আমি কাজে এসে ঢুকে পড়ছি। ৪-৫ দিন ধরে চালু দিচ্ছি। এখন দেখা যাক ফেব্রুয়ারির পরে আবার এই জায়গায় বসতে পারি। কারণ ফেব্রুয়ারি মনে হয় যে আর ২-৩ দিন পর তো জায়গা তো ভেঙে দিবে। মনে হয় যে ওই বইমেলার জন্য দোকানপাট সব উঠে যাবে। আমি আগে অন্য কাজ করতাম বুঝছেন? এটা আমার মামার দোকান আছিল ৩০০ ফিট বুঝছেন? তা আমার মামার দোকানে